তো ফ্রেন্ডস, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আজ ঢ্যাঁড়সের একটা রেসিপি হবে। এই সিজনে তো ঢ্যাঁড়স খুব ভালো মতন পাওয়া যায়। তো ছোট সাইজের ঢ্যাঁড়স কচি কচি দেখে নিয়েছি, নিয়ে ধুয়ে চিড়ে দেখে নেওয়া হয়েছে। আর মশলার মধ্যে আছে চিনি, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালো জিরে, আর কাশ্মীরি চিলি পাউডার। এদিকে নেওয়া হয়েছে বেসন, আর এটা কি মা, লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে, তাই তো, নুন। এটা আলাদা হবে তাই তো, মিক্সিং। আর লেবুর রস আছে এখানে, পেঁয়াজ আছে, একটা গোটা টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন। তো চলুন মা কিভাবে বানাচ্ছে আপনাদের দেখাই। এই রেসিপিটা খুব ভালো হয়। কড়াতে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো মতন ভাজাভাজি হবে। আর এইটা বোধহয় পেস্ট যাবে। এর মধ্যে আছে টমেটো, আর কি কি আছে, আদা, রসুন আর পেঁয়াজ, তাই তো, কাঁচা লঙ্কাও আছে, এটা পেস্ট হবে। আর এটা পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে যাক, তারপরে স্টেপটা করছি। বেসনটা আছে, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুনটা, এইটা একসঙ্গে মিক্স করবে। মিক্স করে নিয়ে অল্প জলের ছিটে দিয়ে একটু গোলা বানাবে, তাই তো, মানে যাতে ঢ্যাঁড়সের মধ্যে দেবে এইটা। আবার গায়ে আর লেবু রসটাও এর মধ্যে দিয়ে দিল। দানা আছে একটা, দেখে নেবে। এটা পাতলা হবে না আট হবে? শুকনো শুকনো কি? ও ঢ্যাঁড়স যে চিড়েছিলে ওর ভেতর, ও এই যে ঢ্যাঁড়সটা এখানে চিড়ে রেখেছে, এর ভেতরে ফিলিংটা দেবে ওই বেসনে। দেখি, আর একদিন মা বানিয়েছিল, ভালোই হয়েছিল খেতে, কিন্তু প্রসেসটা আমি অত দেখিনি। দেখি, দেখাও। হাতার একটু দিকটা আনো। ও, কত রকম কি রান্না হয়, হ্যাঁ, ভেজ আইটেমের। আমার তো নন ভেজের থেকে ভেজটা বেশি ভালো লাগে। তো এইভাবে ফিলিংগুলো পোড়া হবে, ফিলিংগুলো করা হবে। তো চলুন একটা একটা করে ঢ্যাঁড়স এইভাবে ফিলিং করে নিই। পেঁয়াজটা ভালো মতন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর যে পেস্টটা করেছিল, পেস্টটা মা দিয়ে দেবে। পেস্টটা ভালো করে কষিয়ে নিই ততক্ষণে। আর এইখানে দেখুন কত সুন্দর ভিন্ডিগুলো লাগছে, মশলাগুলো ভেতরে ফিলিং করে দিয়েছে। আর এই রেসিপিটার মধ্যে মা লেবুর রস দিল, দিয়ে মাখলো। তো লেবুর রস, আমচুর পাউডারটা ছিল না বলে লেবুর রস দেওয়া হয়েছে। দিয়ে মা মেখে এইভাবে বেসনের ফিলিংটা দিয়েছে। আর এদিকে মশলাটাও হয়ে গেছে। চলুন, এইদিকে মশলাটা ভালো মতন কুক হয়ে এসছে, কারণ পাশ থেকে তেল ছেড়ে দিচ্ছে, মানে মশলা হয়ে গেছে। আর যে শুকনো মশলাগুলো ছিল সেগুলো এবার দিয়ে দেবো। এটা স্পাইসি হয়, মশলাদার হয়, চটপট একটা রেসিপি। এটা রুটির সঙ্গেও খাওয়া যায়, আবার ভাতের সঙ্গেও খাওয়া যায়। ডাল দিয়ে ভেজের একটা খুব সুন্দর আইটেম। এরই মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। মানে ঢ্যাঁড়সগুলো মা আলাদাভাবে ফ্রাই করছে না, এর সঙ্গেই ফ্রাই করে নিচ্ছে। দেখতে খুব টেস্টি লাগবে। ও, এবার ওই কারণেই তেলটা একটু বেশি দেয়া, যাতে ওই তেলের মধ্যেই ঢ্যাঁড়সটা ভালো মতন, বা বেসনটাও ভেতরে ভালো মতন ফ্রাই হয়ে যায়। তো এবার ধিমে আছে, এটা কুক হবে। এদিকে ধিমে আছে, ভালো মতন ভাজা হয়ে গেছে, তেলটা বেরিয়ে এসছে। আর বাটি ধোয়া যে জলটা ছিল সেটাও মা দিয়ে দিল, কারণ নিচটা না হলে ধরে যাবে। তো এই জলটা দিয়ে হালকা নাড়বো, নেড়ে নিয়ে আবার ঢেকে দেবো, যাতে শুকনো শুকনো হয়ে যায়। তো এখন থেকেই ইয়াম্মি লাগছে দেখতে, তো খেতে কত সুন্দর লাগবে, দারুণ লাগবে। তো এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো চলুন একটু সময় দিই। হচ্ছে ফ্রেন্ডস, আলটিমেটলি আমাদের স্পাইসি ভিন্ডি রেডি হয়ে গেছে উইথ গ্রেভি। মানে গ্রেভিটা আপনারা আরও শুকিয়ে নিতে পারেন, আরও ভালো হবে।
তো আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা দেখলে, অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। সো টিল দেন, বাই ফ্রেন্ডস।